তিনজন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, দুই বোন পালিয়ে গেল, একটু খুঁজে যেতে পারবে না। এখনো অনেকে ধান্দায় আছেন যে না, বুবু ঘুরবে। বুবু ঘুরবে মানে আমার ভাইরা 2 নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমাদের ভেতরে যারা ইলম পাবে দারাজাত দিয়েছেন বহু বছর। দিন যত যাবে তত তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। আপনারা কথা বুঝতেছেন কিনা বলেন? না না বুঝলে আমি মোনাজাত করে দেব। বুঝতেছেন? কোন জায়গায় যে আমাদের সম্মান আমরা আজ পর্যন্ত এইটাই জানি না। মনে করি জোর করলে সম্মান পাওয়া যায়, জোর করলে যে আরো ঘৃণিত হওয়া লাগে, প্রমাণ দেখলেন না? তিনজন স্বৈর শাসকের নাম এই কয়দিনে আমরা দেখতে পেলাম। বাশার আল আসাদ, এরপরে এই যে আফগানিস্তানের কি যেন নাম ছিল, আশরাফ ঘানি, আর আমাদের এটার নাম তো আমি মুখে নিয়ে আসতে চাই না, ও ছাপানোর দরকার নেই। যারা জোর করে টিকে থাকতে চেয়েছিল সম্মান পাওয়ার জন্য, দেখেন আল্লাহ কি ঘৃণিত করে দিয়েছে। এখনো অনেকে ধান্দায় আছেন যে না, বুবু ঘুরবে। বুবু ঘুরবে মানে তাহলে আফগানিস্তান থেকে যে পালিয়ে গেল ও তো ঘুরতো, ও ঘুরেছে। এই যে কাজকে না কাজকে মনে হয় বানিয়েছেন, এটা তো আর ঘুরতেছে না। সুতরাং উনি গেছে তো গেছে, ও ধরার আর কোনো পদ্ধতি নেই। পৃথিবীতে আমরা যাদেরকেই পালাতে দেখি, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ঘুরে আসেনি। হয়তো পড়িয়ে ফেলেছে, নাই কুকুর শিকালের খাবার হয়েছে। এই জন্য যারা পালিয়ে যায় ওদের ভেতরে সৎ সাহস নেই, এই জন্যই পালায়। ওরা যে ঘুরে আসবে কোন মুখে আসবে? সেদিন সিলেট মৌলভী বাজার থেকে ওরা আমারে দিয়ে গেল মাহফিল ধরার জন্য হেলিকপ্টারে। এই পাশে যে হুক থাকে, পাইলটকে বলছিলাম যে ভাই এই যে হালকা হুক দেওয়া, এ আবার পড়ে যাবো না তো? বলছে ওখানে হাত দিয়ে না, হাত দিলে যদি খুলে যায় তাহলে আপনি কিন্তু পড়ে যাবেন। তখন আমরা ব্রাহ্মণবাড়িয়া পার হচ্ছি। মনে মনে ভাবছিলাম, আল্লাহ, 2 বোন পালিয়ে গেল, একটু খুঁজে যেতে পারবে না। যদি একটু খুঁজে যেত, কার সামনে যে পড়তো, পিটিয়ে মেরে ফেলতো জনগণ। কথা বলেন না কেন? মনে মনে ভাবছিলাম আমারটা তো না খোলে, অন্তত ওরা 2 বোনের যদি একটু খুলে যেত। এই জন্য জোর করে সম্মান পাওয়া যায় না। সম্মান আল্লাহ রেখেছেন ইমানের ভেতরে। শিরিক মুক্ত ইমান, শিরিক মুক্ত আর বেদাত মুক্ত আমল।